হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পার্ট 2 নিয়ে। তো অনেক বিশাল একটা জায়গা, অনেক বিশাল একটা এরিয়া, সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তার জন্য আমি পার্ট 2, 3, 4 এভাবে করে আপনার জন্য ভিডিও নিয়ে আসছি। তো আজকে চলে আসলাম চিড়িয়াখানার প্রাণী জাদুঘরে। তো আমার ভাই টিকিট কেটে নিল। তো প্রাণী জাদুঘরে ঢুকতে আপনার 10 টাকা টিকিট লাগে জনপ্রতি, ছোটদের ক্ষেত্রে লাগে না। তো আমরা দুজন 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে চলে আসলাম। তো শুরুতেই ঢুকতে ডান পাশে দেখতে পেলাম তিমি মাছের কঙ্কাল। আমি প্রথমে এটাকে কাঠের তৈরি ভাবছিলাম, কিন্তু পরে আমার ভাই বলতেছিল যে এটা একদমই রিয়েল। তো এটাকে পুরো কাঠের মতো দেখা যায়। বিশাল আকৃতির একটা তিমি মাছের কঙ্কাল দেখে নিজের পুরো চোখে প্রথম দেখে অনেক বেশি অবাক হলাম এবং অনেক এনজয় করলাম এই জায়গায় গিয়ে, ঘুরতে গিয়ে। কারণ আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন ধরে অনেক বেশি অসুস্থতায় ভুগতেছি। ঢাকায় গিয়েছি ডক্টর দেখাতে। তার মধ্যে একটু চিড়িয়াখানাটা ঘুরে আসলাম, মনটাও অনেক ভালো লেগেছে। এরপর আমি আপনাদের জন্য চিড়িয়াখানার বিভিন্ন অংশ, খুঁটিনাটি বিষয়গুলো একদম সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, কারণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো যারা স্কিপ করে চলে যাবেন তারা অনেক কিছু মিস করবেন। তো নতুন যারা ভিডিওটা দেখতেছো, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখতেছো। তো শুরুতে আমরা টিকিট কেটে চলে আসলাম প্রাণী জাদুঘরে। তো এদিকে প্রথমে ডলফিন মাছ দেখতে পেলাম, ডলফিন মাছের কঙ্কাল, সেটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর বাকি যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিষধর অনেকগুলো সাপ। তো সবগুলো সাপের নাম লেখা আছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। সবগুলো সাপকে একদম সুন্দর করে কাচের বয়মে রেখে দিয়েছে, যাতে দর্শনার্থীদের দেখতে সুবিধা হয়। তো এই জায়গায় প্রথম এসে আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাই ফার্স্ট আমার চিড়িয়াখানা ঘুরতে আসা। তো ঘুরতে এসে আপনাদের সাথে আমার প্রথম অভিজ্ঞতাটা শেয়ার করলাম, অনেক বেশি ভালো লেগেছে। তার জন্য আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে আসলাম। চিড়িয়াখানা প্রাণী জাদুঘরে মৃত পশু পাখিদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যার মধ্যে রয়েছে ট্যাক্সিডার্মি, দেহকে জীবন্ত অবস্থায় থাকার মতো করে তৈরি করা, রাসায়নিক প্রক্রিয়াজাত করে টিস্যু সংরক্ষণ, যেমন ফরমালিনে ভেজানো নমুনা, এবং কিছু ক্ষেত্রে দাহ করা বা সঠিকভাবে দাফন করা। জাদুঘরের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাণীগুলোকে নমুনা সংরক্ষণ করা এবং সেগুলোর মাধ্যমে শিক্ষা প্রদান করা। ট্যাক্সিডার্মি কি? এটি মৃত প্রাণীর দেহকে জীবন্ত অবস্থায় থাকার মতো করে তৈরি করার একটি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রাণীর দেহের ভিতরের অংশ অপসারণ করে খড়, তুলা বা অন্যান্য পদার্থ দিয়ে পূর্ণ করা হয়, যাতে প্রাণীটিকে তার স্বাভাবিক আকার ও ভঙ্গিতে রাখা যায়। এই কাজটি বিশেষজ্ঞের মতো মৃত প্রাণীকে অবিকল জীবিত অবস্থায় ফিরিয়ে আনার একটি নমুনা বর্ণনা করা হয়। টিস্যু ও নমুনা সংরক্ষণ। কিছু চিড়িয়াখানা এবং গবেষণাগার মৃত্যুর কারণ চিহ্নিত করতে এবং শিক্ষার জন্য টিস্যু নমুনা সংরক্ষণ করে, যেমন ফরমালিন ভেজা নমুনা সংরক্ষণ করা হয়। চিড়িয়াখানায় প্রতি বছর 30 লক্ষাধিকেরও বেশি মানুষ ঘুরতে আসে এবং দেখতে আসে। দেখেন, এত মানুষের ভিড়ে আমরা নিজেরাও হাঁটাচলা করতে পারতেছি না। এত মানুষ এখানে এসে দেখতেছে, ভিডিও করতেছে, আমরাও করতেছি, আমার ভাইও ভিডিও করতেছে। এত সুন্দর লাগতেছিল প্রথমবার যাওয়াতে, আমার কাছে অনেক ভালো লেগেছিল। সবগুলো পশু পাখির নাম লিখে দেওয়া আছে। তো এইভাবে ঘুরে ঘুরে আমি সম্পূর্ণটা ভিডিও করার চেষ্টা করতেছি। তো আপনারা যারা এই পর্যন্ত চলে এসেছেন, যারা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা মিউজিকের সাথে পুরো জাদুঘরটা উপভোগ করুন। আর প্লিজ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
দেখে মনে হচ্ছে যে জীবন্ত পশু পাখিকে হচ্ছে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। এখানে বিভিন্ন পাখির ডিম, সাপের ডিম, বিভিন্ন প্রজাতির সাপ সব কিছু হচ্ছে নাম লিখে দেওয়া আছে। আর এটা হচ্ছে অজগর সাপের খোলস। এত বিশাল একটা অজগর সাপের খোলস, বাবা সামনে থেকে যদি এটা ভাসতে হতো ভয়ে শেষ হয়ে যেতাম। হরিণের মাথার কঙ্কাল, তারপর হরিণের শিং, সব কিছুকে হচ্ছে এখানে সাজিয়ে রেখেছে। বাঘ, ভাল্লুক, চিতাবাঘ, সবকিছু, বেজি, শিয়াল হতে যত ধরনের প্রাণী আছে সবকিছুকে হচ্ছে এমনভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে জীবন্ত একটা চিড়িয়াখানা। আপনারা যেখানে যারাই আসবেন মানে হচ্ছে মনটা ভালো হয়ে যাবে, অনেক ভালো লাগবে। সবার উপরে হচ্ছে চিতাবাঘকে সাজিয়ে রেখেছে। এই যে চিতাবাঘ, তারপর বাঘ, সবকিছুকে হচ্ছে সাজিয়ে রেখেছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, বাইরের দেশে এবং দেশ থেকে, সবাই হচ্ছে প্লিজ একটু শেয়ার করে দেবেন, নিজেরাও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে উট পাখির ডিম, তারপর হচ্ছে অনেক প্রজাতির পাখির ডিম, সাপ, সব কিছু রাখা আছে সুন্দর করে। এই জাদুঘরটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইয়ে হয়ে থাকবে, কারণ হচ্ছে সব প্রাণী তো হচ্ছে আমরা চোখে দেখতে পাই না, সব কিছু আমরা দেখিও না, চিনিও না। তার জন্য হচ্ছে এই জাদুঘরের মাধ্যমে আমাদের বাচ্চারা সব কিছু হচ্ছে দেখতে পারবে, জানতে পারবে। বিশাল আকৃতির একটা কচ্ছপ হচ্ছে দেখতে পাচ্ছেন, অনেক বিশাল, কিন্তু মারা যাওয়ার পরে কি সুন্দর করে হচ্ছে এখানে সাজিয়ে রেখেছে। তারপর বাঘ, ভাল্লুক, মানে যাবতীয় যত পশু আছে সব কিছুকে হচ্ছে সাজিয়ে রেখেছে। আমি আপনাদের জন্য ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ভিডিও করতেছি। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এমন একটা মানে বেজালে পড়েছি, মানে এরা হচ্ছে এদিক থেকে ওদিক ছুটে, এদিক থেকে ওদিক ছুটে, ওদেরকে খুঁজতে খুঁজতে হচ্ছে আমার মানে অবস্থা খারাপ। তো এই তো আমি হচ্ছে এপাশ থেকে ওপাশে অনেক মানুষ এসেছে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিডিও করতেছে, অনেকে ফটোশুট করতেছে, মানে যে যা পারতেছে তাই করতেছে। অনেক মানে ভালো লাগার একটা জায়গা, জীবনে প্রথমবার গিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে, ভালো একটা সময় কাটালাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কেউ জানাতে ভুলবে না। তো যদি ভালো লেগে থাকে আমার সাথেই থাকবে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।